হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের আপনার পার্টনারের এনার্জি চেক করব। উনি অ্যাকচুয়ালি কি ভাবছেন আপনার নিয়ে, কি ইন্টেনশন রেখেছে আপনার জন্য। তো চলুন প্রথমে এনার্জিটা চেক করে নেবো ওনার। ঠিক আছে, একসঙ্গে আজকে রিডিং করব, আপনার আলাদা বার করবো না। রিডিংটা জেনারেল রিডিং বন্ধুরা, ওপেন মাইন্ড দিয়ে দেখবেন, যেটা ম্যাচ করছে সেটা নেবেন, যেটা ম্যাচ করছে না প্লিজ ওটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। ঠিক আছে। এঞ্জেল অফ স্ট্রেংথ। দেখুন আপনার পার্টনারের যে জিনিসটা আছে জার্নি, উনি একটা জার্নিতে হয়তো উনি কোথাও ট্রান্সফার হচ্ছে জবের কারণে, বা কোথাও ঘর চেঞ্জ হচ্ছে, বা বিদেশে যদি ছিল তো আপনি যেখানে থাকেন সেখানে আসছে আপনি নিজের দেশে। সেখানে কোনো জার্নি আমি দেখতে পাচ্ছি। রিডিংটা জেনারেল, বারবার বলে দিচ্ছি, রাশিভিত্তিক রিডিং নয়। আমার 3টে চ্যানেল এই কারণেই করা হচ্ছে, পাইল হিসেবে আপনার 3টে চ্যানেলেই দেখতে পারেন। এই এক একটা চ্যানেলে যদি ম্যাচ না করে আদার্স চ্যানেলে আপনি গিয়ে ভিজিট করতে পারেন। মেল ফিমেল, সেম সেক্স রিলেশন, থার্ড জেন্ডার, বিধবা সদপা সবাই দেখতে পারে। ঠিক আছে, চলুন দেখে নিই। সব রাশির মানুষ দেখতে পারে, সব ধর্মের মানুষ দেখতে পারে। দেখুন এখানে কোনো জিনিস আপনার পার্টনারকে ভয়, ফিয়ার কিছু ইস্যু আছে আপনার পার্টনার। ঠিক আছে, ফিয়ার ইস্যু, আপনার পার্টনার লাইফে কোনো ফিয়ার ইস্যু বা কোনো কিছু, মানে বড় কোনো জিনিস রিস্ক নিয়েছেন, হয়তো কোনো বিজনেস বা লাইফের কিছু জিনিসে রিস্ক নিয়েছেন। এই মুহূর্তে রিস্কটাকে কি করে, মানে ওই রিস্কটার জন্য ফিয়ার, একটা ভয় তার লাগছে। তো কি করে নিজেকে সামলাবে, কি করে নিজেকে আটকাবে, এরকম একটা দেখতে পাচ্ছি। তাছাড়াও এখন নিজের সেলফ লাভ, সেলফ হিলিং, আপনার পার্টনার নিজের কাজের মধ্যে ফোকাস দেখতে পাচ্ছি। নিজেকে মেটেরিয়াল, টাকা পয়সা এগুলোতে একটু বেশি এই মুহূর্তে ব্যস্ত করে রেখেছে। জার্নি বললাম না, জার্নি হতে পারে ঘর চেঞ্জ বা কেরিয়ার চেঞ্জ, বা এমন কিছু একটা জিনিস হচ্ছে যে আপনার পার্টনার ব্যস্ত আছে। দেখুন হতে পারে এখান থেকে আপনি হয়তো আপনার যে কার্ডগুলো বার করছে, আপনি হয়তো এই সম্পর্ক থেকে বেরিয়ে গেছেন। বেরিয়ে না গেলেও আপনার এনার্জি আপনি হয়তো আপনার পার্টনারকে দিচ্ছেন না সেই রকমভাবে, কারণ এতদিন ধরে আপনি স্টাক ছিলেন। বাট এই মুহূর্তে আপনার মনে হচ্ছে যে আপনি এখান থেকে বেরিয়ে যাই, এখানে কিছু নেই, এরকম একটা সিচুয়েশন। ডোর অফ স্পিরিট, ডোর অফ স্পিরিট এখানে বলছে যে নতুন বিগিনিং আপনার হচ্ছে। নতুন বিগিনিং মানে আপনার লাইফে নতুন বিগিনিং, আপনার লাইফে অনেক কিছু নতুন আসতে চলেছে। সেটা লাভ হতে পারে, স্পিরিচুয়াল হতে পারে, ভগবান আপনার সঙ্গেই আছে, এটা ইউনিভার্স আপনাকে বলছে। অ্যান্ড সেলিব্রেশন, আপনার লাইফেও কোনো সেলিব্রেশন জলদি হতে চলেছে সেই পার্টনারের সঙ্গে, বা আপনি বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া বা আদার্স কোথাও যাওয়া, এটাও হতে পারে। সেলিব্রেশন আপনার লাইফে থাকবে। অ্যান্ড ওম্যান হোল্ডিং দ্য কয়েন, বটম অফ দ্য ডেক এসছে। চলুন দেখি কার্ড থেকে, ট্যারো কার্ড থেকে কী বেরোয়। এমপ্রেস এনার্জি, স্ট্রেংথ কার্ডটা আবার এসছে, দেখেছেন স্ট্রেংথ কার্ডটা। কোনো জিনিসের আপনার পার্টনার সাহস যোগাচ্ছে, কোনো জিনিস রিস্ক উঠিয়ে নিয়েছে সেটার ভরপাই করছে, আর নিজের লাইফে সাহস যোগাচ্ছে। আই থিঙ্ক আপনার সঙ্গে কথা একদম নেই, টোটালি আপনি মনে হয় এখান থেকে কাট অফ করে বেরিয়ে গেছেন সম্পর্কটা দিয়ে। কারণ এখানে রেসপেক্ট, আই থিঙ্ক আপনি যে রেসপেক্টের দাবিদার, সেই রেসপেক্টটা আপনি পাচ্ছিলেন না। সেই সম্মান, রেসপেক্ট, এতদিন ধরে রিলেশন আছে আপনাদের, হতে পারে 3 বছর, হতে পারে 11 বছর, হতে পারে 7 বছর, হতে পারে 5 বছর। বাট আপনি যে নামের, এখানে নাম আপনার, মানে আপনার কে সমাজে প্রতিষ্ঠিত, আপনাকে সমাজে বলা যে আমার গার্লফ্রেন্ড, ইয়াই আমার বয়ফ্রেন্ড, ইয়াই আমার হবু স্ত্রী, আর হবু বউ, বা বন্ধুদের সঙ্গে বলা, বা মাতা পিতাদের বলা, এই সব জিনিস হয়নি। আপনার রেসপেক্ট, আপনার মনে হচ্ছে যে উনি শুধু নিজেরটাই মানে নিয়েই গেছেন, আপনার কাছে নিয়ে গেছেন নিজের স্বার্থের জন্য, নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য। আপনাকে সেরকম কিছু দেয়নি। আপনি যে দাবি করেন, যে ভালোবাসা, যে সম্মান, যে একটা নাম, সেই নাম সম্মান কিছু পাননি বলে আপনি এখান থেকে বেরিয়ে গেছেন। সেটা আপনার পার্টনার বুঝতে পারছে যে এখানে ইনভেস্টটা আপনি অনেক করেছেন, টাইম, এফোর্ট, এনার্জি, ফাইন্যান্স, ফিজিক্যাল, সব কিছু এফোর্ট লাগিয়েছেন, অনেক কিছুই করেছেন। বাট এক্সপেকটেশন অনেক কিছু রেখেছেন, বাট এক্সপেকটেশন আপনি কিছুই পাননি। 3 অফ সামার। তো আপনার পার্টনার আপনার সঙ্গে দেখুন একটা বন্ডিং
মিস করছে, যে বন্ডিংটা আপনাদের মধ্যে একটা চিরকালই এখনও আছে। এখনও আপনি যদি এই কানেকশন থেকে বেরিয়েও গেছেন, মানে এই মুহূর্তে অত চিন্তা ভাবনা নাও করছেন, তাও একটা বন্ডিং, যে আপনাদের মধ্যে 3 বছর 7 বছর 8 বছর যে একটা বন্ডিং, ভালোবাসা, লাভ, সেই বন্ডিংটা উনি মিস করছেন। অ্যান্ড হতে পারে এটা অনেক পুরনো সম্পর্ক, হতে পারে পাস্ট লাইফের সম্পর্ক। এটা পাস্ট লাইফে কোনো হয়তো ড্রিম আপনি বা আপনার সব পার্টনার দেখে, আপনার যখনই এই পার্টনারের সঙ্গে দেখাশোনা করেন বা যখনই কথাবার্তা হয়, তখন কথাবার্তা না, যখনই আপনি ফার্স্ট টাইম হয়তো পার্টনারকে দেখেছিলেন বা আপনার পার্টনারের ফার্স্ট টাইম যখন দেখেছিলেন, আপনার মনে হচ্ছে যে একে আমি চিনি, এর সঙ্গে সব কথা আমি শেয়ার করতে পারি, এ আমার মানে যে বেস্ট ফ্রেন্ড থেকেও বেশি সব কথা A to Z, যে কথা আপনি নিজের মা বাবা বন্ধু কাউকে শেয়ার করতে পারেন না, সেই কথা এনার সঙ্গে শেয়ার করতে পারেন। এরও এই পার্টনারও সেম, একে আপনার মনে হয় যে অনেক দিন ধরে আপনার মানে অনেক পুরনো সম্পর্ক। এটা যদি 2 বছর 1 বছর পুরনো হয়, মনে হয় অনেক কাল থেকে চিনেন, এরকম একটা যতই আপনাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হোক, বাট সোল একটা যে সোল লেভেলের যে একটা বন্ডিং, সেটা কখনোই ভাঙতে চায় না আপনাদের মধ্যে। কুইন অফ অটম, এই সম্পর্কে আপনি অনেক কিছু দিয়েছেন, সেটা আপনার পার্টনারও জানে অ্যান্ড আপনিও জানেন। স্টার, আপনাকে স্টারের মতো দেখেন, আপনাকে সম্মান, হয়তো যে মুভমেন্টে আপনার সঙ্গে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, হয়তো ছোটোখাটো কিছু এমন কথা বলেছে, ছোটোখাটো বা বড় কথা, বা অনেক সময় একটা ছোট্ট কথাতেই বিরাট হয়তো কষ্ট হয় আমাদের। ছোট্ট কথা, বিরাট না, ওয়ার্ডটা এইটুকু 2 সেন্টেন্সের ওয়ার্ড, বাট ওই ওয়ার্ডটাতেই বড় সেন্টেন্স, ঝগড়াঝাটি লড়াই, ওটাতে কিছু হয় না। 2 সেন্টেন্সের যদি কিছু সেলফ রেসপেক্টে লাগে, এটা বিরাট লেগে যায়, তাই না? তো এখানে সেটাই হয়েছে দেখতে পাচ্ছি। তো আপনাকে আপনার পার্টনার সম্মান করে, রেসপেক্ট করে, স্টারের মতো দেখে। হয়তো আপনি খুব পপুলার, হয়তো নিজের স্ট্রাগল করে অনেক কিছু অর্জন করেছেন এই লাইফ টাইমে, সেগুলো দেখে ইন্সপায়ার হয় আপনার পার্টনার। আপনার সঙ্গে একটা কানেকশন, উনি সত্যি সত্যি উনি কানেকশন ফিল করে। এটা উনি হয়তো বলেছেন, নাও বলতে পারেন, বাট হ্যাঁ সত্যি সত্যি একটা কানেকশন ফিল করেন। হয়তো সেটাকে অনেকবার উনি ডিনাই করার চেষ্টা করেছেন, না 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 এরকম না এরকম না, বাট এই রিলেশন থেকে উনি কিন্তু বেরাতেও পারেননি, কখনোই বেরাতে পারেননি। ঠিক আছে, 5 অফ বটম, উনি এই মুহূর্তে প্রচণ্ডভাবে বলবো একাকিত্বতা, এখন বেশিরভাগই কার্ডগুলো 5 অফ বটমই আছে। একাকিত্বতা, পেন, ফাইন্যান্সের প্রবলেম, ঠিক আছে, ওনার লাইফে অনেক কিছু সংঘর্ষ ওনাকে করতে হচ্ছে। পুরোপুরি একদম ফাইন্যান্স ইস্যু এখন চলছে, পুরোপুরি ফাইন্যান্স ওনার ডামাডোল হয়ে আছে। ঘরের বোঝা, ঘরের ফ্যামিলি বলছে টাকা দাও, এই দাও ওই দাও, ঘরের পয়সা মানে ইয়ে করতে পারছে না। নিজের কিছু আছে, সবাইকার আসল রূপ এই টাইমে উনি দেখতে পাচ্ছেন, যে কে কেমন ব্যক্তি। 4 অফ উইন্টার, এই মুহূর্তে উনি রেস্ট চাইছেন। এই মুহূর্তে আপনার পার্টনার প্রচণ্ডভাবে একটা ক্রিটিক্যাল সিচুয়েশনের, কার্মা বলতে পারেন, কার্মা পাচ্ছে, এটাও হতে পারে, কার্মার মতো এনার্জি হতে পারে। ক্রিটিক্যাল একটা সিচুয়েশনের মধ্যে যাচ্ছে, সমস্ত কিছু ওনার মনে হচ্ছে এই মুহূর্তে ব্যাড লাক চলছে। 5 নাম্বার অনেক মানে দেখুন কার্ডগুলো আলাদা, বাট নাম্বার সব একই টাইপের আছে। এই মুহূর্তে ওনার মনে হচ্ছে যে ব্যাড লাক ওনার লাইফে চলছে। তো চলুন দেখি আপনার নিয়ে কি ফিলিংস, কি ইন্টেনশন আছে আপনার নিয়ে কি ইন্টেনশন আছে। ফিলিংসটা তো বললাম, কি ইন্টেনশন আছে। দেখুন ইন্টেনশন হচ্ছে উনি আপনাকে ভালোবাসেন, উনি সত্যি সত্যি আপনাকে ভালোবাসেন। ওনার মতলবটা হচ্ছে উনি আপনাকে ভালোবাসেন, রিইউনিয়ন আপনার সঙ্গে মিলেমিশে থাকতে চায়। হয়তো এই মুহূর্তে কমিটমেন্টের কথা ভাবছেন, কমিটমেন্ট আপনাকে দিতে পারবেন, বড় কিছু দিতে পারবেন না, হ্যাঁ ছোটোখাটো জিনিস আপনাকে দিয়ে এই সম্পর্কটা রাখতে চায়। সম্পর্কটাকে ভঙ্গন উনি ভালো মানে ভালো লাগে না, ওনারও ভালো লাগে না, আপনারও আই থিঙ্ক ভালো লাগে না। উনি সম্পর্কটা রাখতে চায়। যখন ওনার ফাইন্যান্স বা যখন উনি লাক ওনার ফেভার করবে, হয়তো তখন আপনাকে অ্যাপ্রোচ করবে। হ্যাপি ফ্যামিলি, উনার ডিপ ডাউন ফিলিং হচ্ছে হ্যাপি ফ্যামিলি, আপনাকে আপনার সঙ্গে রিইউনিয়নে, অল টাইম হারমোনিয়াস একটা রিইউনিয়নে থাকা। এখানে অনেকে ম্যারিড পার্সনের সঙ্গে ডিল করছেন, কারণ এখানে দেখলাম 10 অফ কাপ দেওয়া আছে, অলরেডি উনি ম্যারিড আছেন, বাচ্চা আছে, চিলড্রেন্স আছে। তো উনি চান আপনি ওনার সঙ্গে সবসময় থাকুন। ঠিক আছে, আপনিও হয়তো অন্য জায়গায় ম্যারিড হতে পারে, সেটাও হতে পারে উনি আদার্স জায়গায় ম্যারিড। আপনি ওনার সঙ্গে বন্ধুত্বটা রাখুন, বন্ধুত্ব যেন না রেগে আপনি না যান। হ্যাঁ উনি আপনাকে কষ্ট দিচ্ছে, পেন দিচ্ছে, বাট আপনি ওনার ইন্টেনশন আপনি না ছাড়ুন ওনাকে, ওনাকে বুঝুন, ওনাকে জানুন, ওনাকে মানে
থাকুন, ওনার পাশে সবসময় থাকুন, এরকম একটা এনার্জি। আর আপনাকে ভালোবাসে এটা হয়তো কখনো মুখ থেকে উনি বলতে পারেনি, বাট এবারে এলে হয়তো বলবে। আর যারা সিঙ্গেল আছেন, যারা ডিভোর্সি বা সিঙ্গেল পার্টনারের সঙ্গে ডিল করছেন, উনি কিন্তু আপনার সঙ্গে ম্যারেজ করতে চায়, ঠিক আছে, ম্যারেজ করতে চায়। অ্যান্ড স্বপ্নও দেখেন, ডিপ ডাউন লং টার্ম রিলেশন দেখে, এটা ছোটোখাটো রিলেশন না, লং টার্ম রিলেশন দেখে, ঠিক আছে। অ্যান্ড হুইল অফ ফরচুন আবার এসছে। হুইল অফ ফরচুন মিনস উনার মনে হয় এটা ডেস্টিন কানেকশন, ডেস্টিন পার্টনার, ডেস্টাইনি পার্টনার, 3D ম্যারেজ এগুলো না, ভগবানের তৈরি এটা একটা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, এরকম টাইপের উনার মনে হয়। এটা কেউ ভাঙতে পারবে না, আপনার পার্টনার, এটা মনে হয়, ঠিক আছে। অ্যান্ড লাক আপনার সঙ্গে, আপনি হচ্ছেন উনার লাকি চাম, আপনি যখনই থাকেন উনার লাক কিন্তু সাথে থাকে। 9 অফ কয়েন, দেখুন উনি এই মুহূর্তে দুঃখিত আছেন। 5 অফ কয়েন আবার বেরিয়েছে আদার্স ট্যারো থেকে। তো ওনার নেক্সট স্টেপটা কি দেখে নিই। দুঃখী আছে, একাকিত্বতা, অ্যালন, অনেক সময় চোখে জলও ফেলেছে, ফাইন্যান্সেও কিছু নেই, শারীরিক অসুস্থতাও অনেকের হচ্ছে, অনেকের ঘরে কেউ মারাও গেছে, এটাও দেখতে পাচ্ছি। 9 অফ কাপ, উনি খুব জলদি আপনার কাছে আসতে চাইছেন, নিজের ইমোশনাল, সমস্ত ইমোশনাল, নিজের মনের সমস্ত কথা আপনাকে বলতে চায়। আমি এইটা বলবো এম্পারেসে কার্ড আবার এসছে, বলছি না কার্ডগুলো আলাদা আলাদা ডেক থেকে বার করলেও একই কার্ডই আসছে। তো দেখুন উনি আপনাকে সম্মানও করেন, লাভও করেন, নিজের কাউন্টার পার্টও মনে করেন, নিজের সমস্ত ইমোশনাল আপনাকে বলতে চান। একটা কথা আপনাদের বলে দিই, উনি যখন আপনার সঙ্গে কথা বলতে যাবেন, আপনি ওনার কথা শুনবেন, আপনি নিজের কথা বলার চেয়ে ওনার কথা শুনবেন, কি বলতে চাইছে শুনবেন, জিজ্ঞেস করবেন কি বলতে চাইছেন অ্যাকচুয়ালি। আপনি কথা বলেন, হ্যাঁ আমার ফিল হয় তোমাকে ভালোবাসি, হ্যাঁ আমার পাস্ট লাইফ ফিল হয়, আমার সোল কানেকশন ফিল হয়, ওইসব বলে কোনো দরকার নেই। আপনি চুপ করে শুনবেন, উনি কি বলছে উনার মুখ থেকে বার করবেন কি কি বলতে চাইছে, ঠিক আছে, এটাই আমি বলবো। দেখি এঞ্জেল কি বলছে কিনা। হার্ট টু হার্ট কনভারসেশন এখানে বলছে, কথা বলুন, ভালো করে কথা বলুন, যখন আসবে তো নিশ্চয়ই আপনার পার্টনার, কথা বলুন ভালো করে। আর লেট ইউর ফ্রেন্ডস হেল্প, এখানে আপনি বন্ধুদের হেল্প নিতে পারেন। ভেরি সুন, এখানে রিকনসিলেশন ভেরি সুন বলছে। হিলিং ফ্যামিলি ইস্যু, ফ্যামিলি যদি থাকে তো হিলিং। লেট গো কন্ট্রোল ইস্যু, আপনাদের মধ্যে কন্ট্রোল ইস্যু থাকলে লেট গো করুন, নতুন লাভ আপনার লাইফে আসতে পারে, বা এই লাভটাই নতুন হয়ে নিউ বিগিনিং হতে পারে, ঠিক আছে। তো আজকের জন্য বন্ধুরা এতটাই, থ্যাংক ইউ সো মাচ।